সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে অনেক কষ্ট করে আমার আমন্ত্রণে এখানে এসেছেন, এটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞতা করছি। মে আল্লাহ ব্লেস ইউ অল। আপনারা সমাজের সবচেয়ে আমি মনে করি সচেতন ব্যক্তি। আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের রিপোর্টের মাধ্যমে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ বিভিন্ন তথ্য উপতথ্য এগুলো পায় এবং পাশাপাশি তারাও সমাজ উপকৃত হয়। এই জন্য আপনারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অতীতেও স্বাধীনতা প্রাক্কাল থেকে ধরে আপনারা এখন পর্যন্ত যে গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানবতা রক্ষা করার জন্য, সমাজে সব ক্ষেত্রে আপনাদের যে অবদান, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার দলের চেয়ারপারসন এবং খালেদাকে গণতন্ত্রের মহাসভার পক্ষ থেকে, দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিগত 5 অগাস্ট, জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত যে ছাত্র সমাজ যে কোটা বিরোধী আন্দোলনের যে আন্দোলন করেছিলেন, সেখান থেকে ধরে আমরা সকলেই সম্মিলিত বিএনপি, আপনারা জানেন, গত 15-16 বছর ধরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার আদায় করার জন্য আন্দোলন করে আসছে আমাদের নেতা, আমাদের নেতৃত্বে এবং পরবর্তীতে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বস্তরের জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছি যে বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করতে হবে, সেখানে আমরা সফল হয়েছি। ইট প্রুভস যে ঐক্যের কোনো বিকল্প নেই। জাতির স্বার্থে, দেশের স্বার্থে যে আমাদেরকে ঐক্যতা নিয়ে আসতে হবে, এটাই প্রমাণ করে। যখনই আমরা মুক্তিযুদ্ধে আমরা ঐক্য ছিলাম, যার কারণে দেশকে স্বাধীন করতে পেরেছি, এবং তার পাশাপাশি 5 অগাস্টে বা যে 90-এর আন্দোলনে আমরা যখন ঐক্যবদ্ধ ছিলাম গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থে, দেশের আইনের সুশাসনের স্বার্থে, তখনই আমরা সফল হয়েছি। আগামীতেও ইনশাল্লাহ যতই ষড়যন্ত্র থাকুক না কেন, আমরা আশা করি বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্টের নেতৃত্বে সুন্দর নির্বাচন তারা আমাদেরকে উপহার দেবে। তারা ইতিমধ্যে তারা ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি তারা নির্বাচন সম্পন্ন করার যে প্রতিশ্রুতি জাতিকে এবং রাজনৈতিক দলকে দিয়েছেন, সেটা আমরা আশা করি বাস্তবে রূপান্তরিত হবে। এবং নির্বাচনের কোনো বিকল্প নাই। এটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন যদি হয়, সেখানে তখন জনগণ তার সরকার নির্বাচিত করতে পারবে, তখনই একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া পিছনের দরজা দিয়ে যারাই ক্ষমতায় আসে, তখন জনগণকে তারা তোয়াক্কা করে না, যারা বিগত পতিত সরকারের কাছে আমরা দেখেছি। যার কারণে আগামীতেও বিএনপি সবসময় চায় যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। যেভাবে অতীতে আমরা করেছি, তেমনি আগামীতেও আমরা সেটাই আশা করি যে সুন্দর সমাজ নির্বাচনের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশের জনগণ হয়তো আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, নট ক্ষমতা। রাষ্ট্র পরিচালনার খেয়াল রাখবে, ক্ষমতা নয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এটাই আমরা চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না, জনগণের সেবা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং পরিচালনার মাধ্যমে যাতে আমরা বাংলাদেশের মানুষের সেবা করতে পারি, সেই সুযোগ যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে দেয়, ইনশাআল্লাহ অতীতে যেভাবে বিএনপি ক্ষমতায় ছিল, তেমনি আমরা রাষ্ট্র পরিচালনায় আমরা সফল ছিলাম। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই, মানুষ মধ্যে থাকে, কিন্তু যতটুকুই করছি অন্যান্য মানুষের সাথে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রাখছে গণতন্ত্রের জন্য, আইনের সুশাসনের জন্য। এটা আপনারা সকলেই জানেন। এই জন্য সমাজের নেতৃত্ব, এখন আমি যেটা আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে, আমি এই এলাকার সন্তান। আমার জন্ম এখানে বাহারগ্রামে, আমার পুরান বাড়ি এখানে ছিল। জনাব সাইফুর রহমান সাহেবের যে সামনের বাড়ি, যে আমাদের পুরান বাড়ি জন্মস্থান। তার পরবর্তীতে এখানে আমরা 67 বুক করেছি এই বাড়িতে, বিফল লিবারেশনের সময় আমি যুবক ছিলাম। এখানে স্বাধীনতার যুদ্ধে আমরা যদিও বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করিনি, বা মুক্তিযোদ্ধাদের পক্ষে আমরা অনেক কাজ করেছি। বিশেষ করে আমি সাইকেল নিয়ে বাইরে যেতাম, শরণার্থী যাদেরকে দেখতাম, জিজ্ঞেস করতাম, ভাই আপনারা কোথায় যাচ্ছেন, পরিবার নিয়ে। আমি দেখছি মানুষের কষ্ট, আমি মানুষের অনেক দুর্ভোগ দেখেছি। সেই সময় আমার চোখের সামনে ওই আমাদের সন্ত্রাসী দিঘি আছে, দিঘির পাড়ে সেখানে আমাদের 3টা ছেলেকে তারা গ্রেনেড দিয়ে হত্যা করেছে, হিন্দু 3টা ছেলে। আমরা এগুলো দেখেছি, আমরা সব কিছু মানুষের কষ্ট দেখেছি। বিষয়টা হলো এই কষ্টটুকু যাতে বিফলে না যায়, ব্যর্থ না হয়, স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি। তাছাড়া গণতন্ত্রের আন্দোলনে, গণতন্ত্রের জন্য অনেক শহীদরা
তারা তাদের জীবন দিয়েছেন, তারাও যাতে এই জীবন তারা যে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য, যাতে আমরা আইনের সুশাসন, আমরা স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও যাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেন, কোনো সরকার বা কোনো তাদেরকে তাদের ক্ষমতার বলাই দেখে আমাদেরকে ইন্টিমিডিয়েট না করতে পারে, সেই ধরনের সমাজ আমরা দেখতে চাই। সেই জন্যই তারা কিন্তু রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। এই জন্য তাদেরও রোহের মাফিরাত কামনা করি, এবং পাশাপাশি তাদের এই রক্ত বা তাদের জীবন যাতে দিয়েছেন সেটা যেন ব্যক্ত হয়। বাংলাদেশ আগামীতে, কারণ আমাদের দুর্ভাগ্য হইল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত কোনো সময় চাইবে না যে আমাদের সাথে তারা ভালো সম্পর্ক রেখে বাংলাদেশকে স্বাধীনভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে দেয়, এটা তারা চাইবে না। যেহেতু বাংলাদেশ একটি তাদের নেইবারিং কান্ট্রি, এটা যদি সফল হয় তখন তারা অনেক সময় থ্রেটেনিং করবে। বাস্তবে বাংলাদেশ ইজ নট এ থ্রেটেনিং কান্ট্রি ফর এনিবডি। আমরা কারোর সাথে দুঃসম্পর্ক রাখতে চাই না, বি ইট এ বিগ কান্ট্রি অথবা স্মল কান্ট্রি, যেটাই হোক তারা আমাদের নেইবারিং কান্ট্রি, তারা আমাদের বন্ধু কান্ট্রি। এটাই আমাদের পররাষ্ট্রনীতি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে পারবো সেই ক্ষমতা আমাদের নেই, আমরা কারো জায়গাও দখল করবো না, তাদের সাথে আমাদের কোনো ধরনের শক্তিও প্রয়োগ করে আমাদের সেই নেই। কিন্তু আমাদের দেশ রক্ষার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা 190 মিলিয়ন মানুষের দেশ, 19 কোটি মানুষের দেশ। এই জাতি সবসময় এই দেশের স্বাধীনতা, দেশের মানুষের মৌলিক অধিকারের জন্য যে এক তিতিকা তাদের সাহস দেখিয়েছে, ভাষা আন্দোলন থেকে ধরে আমরা মুক্তিযুদ্ধ থেকে ধরে এই যে আমাদের দেশেও আমাদের লোকরা যখন আমাদের উপরে মানে তাদের যে স্বৈরতান্ত্রিক শাসন আপনার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেভাবে তারা করেছে, বাংলাদেশের মানুষ কোনো সময় সেটা মেনে নেয় নাই। ইনশাআল্লাহ আমার ভবিষ্যতেও বাংলাদেশের কোনো বাইরের কোনো অপশক্তি যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ক্ষুণ্ণ করতে চায়, বাংলাদেশের মানুষ সেটা কোনো সময় মেনে নেবে না। এবং দেশের ভিতরে যারা গণতন্ত্র দিবে না, আমরা দেখেছি আমাদের ইতিহাসিকটা আছে, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করি নেই, অন্যায়ের কাছে অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছিলাম এবং ভবিষ্যতে থাকবে। আমার ব্যক্তিগত জিনিস ছিল আমি একজন রাজনীতিবিদ, বাট আমি বিদেশে থেকে বেশি আমার 50 বছর হয়েছে যুক্তরাজ্যে, 70 গেছিলাম করে, ওই নভেম্বরে গিয়ে এক্স্যাক্টলি 50 ইয়ার্স হবে। আমার 50 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স বাইরে, সেই এক্সপিরিয়েন্স পাশাপাশি আমি কিন্তু বিদেশে থাকলেও বাংলাদেশের যে কোনো দুর্যোগময় সময়ে সেখানে আমার অন্যান্য মানুষের যারা আছেন এখানে সবসময় যখন তারা গেছেন বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমার দেশের এবং দেশের মানুষের টানে মাটির টানে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়েছি। আমি রাস্তায় শহরে গেছি, বিভিন্ন ধরনের মানে তাদের জন্য ডোনেশন থেকে নিয়ে আমি পাঠিয়েছি যখন তারাই গেছে, কারণ আমরা হিউম্যানিটেরিয়ান পার্সন, আমরা চাই আমাদের দেশ ভালো থাকলে আমরা পাবো। ইনশাআল্লাহ যেটা আমি বলতে চাই যে আপনার মায়ের কাছে যখন আপনি থাকবেন, মাকে অনেক সময় আপনি ফিল করতে পারবেন, মা তো আপনার চোখের সামনে আছে, মায়ের কদর বেশি বোঝা যায়। মা যখন থাকেন না তখন কদর বেশি বোঝা যায়। বাংলাদেশ ইজ ইওর মাদার, ইটস ইওর মাদারল্যান্ড। ভাই একটা প্রশ্ন আছে তো, বাংলাদেশ আমাদের জন্মস্থান, আমাদের জন্ম, মায়ের গর্ভ থেকে যখন বেরিয়ে আসছি, এই মাটি এই পানি, এই দেশের মাটি, গাছপালা আমাদেরকে হাতে দিচ্ছে। এটা আমাদের এই দেশটাকে আমাদের মা বলতে হবে, তখনই এই দেশকে কেউ লাঞ্ছিত করে।